আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে নাজমিন পড়ালেখা করা শুরু করে দিছে। হ্যাঁ, কতদিন পর পড়ালেখা শুরু করলে? মেলা দিন। কতদিন হইতে পারে আইডিয়া? 3-4 বছর। 3-4 বছর মানে বিয়ের পর। আসলে কেমন লাগে পড়াশোনা করলে? কেমন লাগে? পড়াশোনা করাই ভালো। পড়াশোনা করাই ভালো না? যারা অবিবাহিত আছে তাদের জন্য তুমি কি পরামর্শ দিবে? তাদের জন্য পরামর্শ দিই, যত কষ্ট হোক পড়াশোনা করো। যত কষ্ট হোক পড়াশোনা করো। পড়াশোনা করো। হ্যাঁ, বিয়ের মধ্যে কষ্ট আছে না? বিয়ের মধ্যে জ্বালা আছে অবশ্যই কিন্তু শেষমেশ বিয়ে তোমাকে করাই লাগবে। করা লাগবে, নিজের পায়ে দাঁড়ায় তখন নিজের মতো করে চলাফেরা করবে। তো এখন কি কার নিজের পায়ে দাম থাকবে অন্যরকম। নিজের দাম থাকবে, রাইট? পড়াশোনা না থাকলে কেউ দাম দেয় না এই যুগে। তাহলে বোঝা গেল নাজমিন বিয়ে করে লসে আছে। অবশ্যই লস প্রজেক্ট। এখনো সময় তো আছে অবশ্য, এখনো তুমি চাইলেও পড়াশোনা করতে পারো। আমি করবে? কলেজে ভর্তি করে দেই বিয়ে পাস করে ফেলাইছি। না? কলেজে ভর্তি করে দেই। এখন তো রাইয়ান বড় হয়েছে, রাইয়ানকে নিয়ে যাবে কলেজে। হ্যাঁ, কার বই পড়ো? কি বই পড়ো তুমি? তাই কি আর হয়। ও বাবা, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভালো জিনিস পড়তেছো। বই পড়া না আমার একটা শখ ছিল, বুঝছো? এই জায়গায় পড়ে আছে, তারপর দেখি। না, সত্যি কথা, বই পড়া আমার একটা শখ। আমার মন চাইছিল কি জানো, বড় বড় দাড়ি রাখমু, চুল রাখমু, তারপর গাড়ে দেওয়া একটা ব্যাগ থাকবো, অনেকগুলো বই থাকবো। আমার মানুষ, আমি কবিতা লিখবো, অনেকে আমার কবি বলবে, হ্যাঁ, সাহিত্যিক বলবে। কিন্তু আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যায় না? স্বপ্ন আর পূরণ হয় না। হ্যাঁ, বাস্তব হয় না। এই যে বাবা, 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 কি বাবা, তুমি কই? জুতু, জুতু নিছো? হ্যাঁ হ্যাঁ, জুতু, জুতু তুমি ওটা পড়তে পারবা না বাবা। এই জুতুটা ইয়া করে দাও। তোমার জুতু কো বাবা? তোমার জুতো আনো, যাও। হ্যাঁ, জুতা, জুতা, জুতু, কত কি ভাষা। কে আপা? আপনার বোন একেবারে বই পড়ে পণ্ডিত হয়ে গেল আর আপনি হুইয়া হইয়া আছেন। হ্যাঁ, পণ্ডিত হয়ে যেতেছে। বই পড়ার দরকার আপনার, আর আপনি মোবাইল টিপতেছেন। অনেক বাংলা লিখতে পান না। আমি কলেজে ভর্তি হবো আমার মেয়ের সাথে। আপনার মেয়ের সাথে? তাহলে ভালো। মা বাবা একসাথে লেগে আমার শিশু অনেক ভর্তি হলো। শিশু আনে? ঠিক আছে, ভর্তি হন। ইয়ান, তুমি কিভাবে কান্না করছো বাবা? কিভাবে কান্না করছো? হ্যাঁ করে কান্দিছো কে? কে কান্দিছো করে? কে? আইসে কেবরে কইছো? ওপরে কইছো তুমি? ও, কিভাবে কান্দিছো আবার দেখাও যান। হ্যাঁ, কে কান্দিছো? হ্যাঁ, ওপরে কান্দিছে কে? তাই কি কয়? আমি কান্দাছি, মানে আসবার করছে তোরা কানে গেছো আসে দেখে নেই যে ও, ঘুম থেকে উঠে আঙ্গ দেখে নাই? না, ওটা কইলো আসে। আসে? হ্যাঁ হ্যাঁ, করে কান্দিছে। হ্যাঁ, কে তো কথা কয় কি? কান্দিছে। হ্যাঁ হ্যাঁ করে কান্দিছে। জুতো ওর আব্বাক জুতো দেয়, জুতো পা দেবে কয়। দেই দেই, তুমি পাই দাও। দেখি কান্দিছে। আয়াত কি বলে কান্দে বাবা? আয়াত কিভাবে কান্দে? হ্যাঁ, দাও দাও দাও। হ্যাঁ, দে দে, পাই দি। বাবা আয়াত কিভাবে কান্দে? ভগবান, আয়াত কেমনে কান্দে? খুব চালাক। হ্যাঁ, জুতে আনো। কান্দিছে দেখাচ্ছেন। দাও, আব্বু দাও, আব্বু দাও। হ্যাঁ, দাও দাও। এটা আমি বালিশ নিলাম। হয়তো বালিশ নিল, বুবু বালিশ নিল। এটা বালিশ। এটা দেবো না। না, না দিও। না না না, এটা আমার দিব না। তোমার সাথে খেললাই খুব না? এম, এ বালিশ কেমনে পারাইতেছে দেখো। ভিজা ভিজা পানি। বাবা দুষ্টিম করে না।
বৃষ্টি বেনে এসে মা মেঘ ধরছে না, ব্যবসা গরমও ফেলাইছে, বৃষ্টির হওয়ার দরকার। আসো 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 হ্যাঁ বাবা কি, হ্যাঁ বাইরে যাওয়া যাবো না, তুমি থাকো। বাইরে যাবা, দেখো তো বাইরে যাবো, আহারা কান্দাছে রাত আছে না বাবা, বাবা হ্যাঁ আচ্ছা যাই যাই যাই। হ্যাঁ বাবা দেখো দেখো রাতের বেলা কই যায়। এ বাবা তোমাকে কে শিখেছে এগুলা? আমাকে বলতেছে যে বাবা আইসো, বাবা আইসো। দেখছেন রাতের বেলা ও যাবে ওইদিকে। হ্যাঁ ও বাবা মা, হ্যাঁ যাও তোমার নাতির কাহিনী দেখো। ওটো 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 ওটো, কি হচ্ছে যা দেখো কাগজ। কি হচ্ছে মনি গোস্ত আন দিতেছে, মুই যা করতেছে হাম হাম হা 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 হা, গোস্ত খাবো। ওটা ঠিক আসলো হ্যাঁ মনি গোস্ত জাল দিতেছে, আমি গোস্ত খাবো। গোস্ত তো খায় ওই যে গোস্ত দিয়ে ভাত খাই, এটা তো আমার মনেই নেই কদিন থেকে, গোস্ত তো বাড়ির নেই। গোস্ত খায় ঠিক আসলে হ্যাঁ হ্যাঁ ঠিক আসলে কে আসে না, গোস্ত দেখে আসে না, মনে জাল দিতেছে ওটা হাম হাম করেছে, ব্রয়লার তা তো জানি না। ওরা বয়লার খায় রায়ন গোস্ত খায় এটা তো আমি জানি, কিন্তু কদিন থেকে গোস্ত ভাত নেই যে ভাতও খায় না, বয়লার এটা তো লক্ষ্য করি নাই আমি। আপনার লাগে গেছে রায়ার হ্যাঁ কইতেছে বাদ দিই, ওই বাদ দেখে দিতেছে, ওই বাদ দেবো যা। এখন এখন গোস্ত পান গেলে আনা লাগবো আবার, দেখছো এ নাজমিনের ছেলে না, নাজমিনের মতোই ওর। নাজমিনে খালি যদি একটা মুরগির ঠ্যাং বান্ধে দেন, হ্যাঁ ওই গন্ধে গন্ধে ভাত, এক প্লেট ভাত খাই ভাই, ওই- এক পিস গোস্ত হইলে এক প্লেট ভাত, এক প্লেট ভাত খাইবার পারে। একবার মা মুরগি রান্না করলে এত আমি তো অবাক হয়ে গেছি ওকে বাদ ওর তামসা দেখে। না এই মুরগি রান্না করলে আন দিব এখন মনিকে আন দিবেরই দিতেছে না। এক সন্ধ্যা জায়গায় 3 সন্ধ্যা খাওয়াইছে রে মা ওই তরকারি দিয়ে, গোস্ত নাই ভাত রাইন তো 3 দিন থেকে খায় না, গোস্ত নেই দেয়। কাল সকালে দেয় আন মানে না, হাফ কেজি আই না, ওইগুলা খায় হাফ কেজি আনিয়ে দেওয়া লাগে। ঘুরতে নাম দিবা বলে আজকে তো বলেনি কালকে দাম আনি, দূরে গুটি মাংস ভালো লাগে না, এই কালকে হাফ কেজি মাংস আনা লাগবে। গুড় আছে মানে, একটু গুড় দিয়ে চা বানাইলে তো খাওয়া যায়, তোমরা তো গুড় দিয়ে চা, খাবার লাগে না আমার আর খাওয়াবো না, তোমরা চিনি দিয়ে খাওয়া। দুধ দিয়ে সাথে মুড়ি খাওয়া না রাইয়ানা কি কি শিখেলে তুমি? আমি কি খেয়েছি তাই তো 4 দিন ধরে চল ভাত খায় না কে, গোস্ত নাই এই জন্য তো খায় না। আমি একেবারে টাটকি লেগে গেলাম। গোস্ত আর ইলিশ মাছ প্রতিদিনই রান্না না না ইলিশ মাছ খাওয়া দেবো না তো, গোস্ত ওর জন্য আদা সারা এনে থুইলে অল্প অল্প করে খাওয়াইলিও। আবার ডেলি দিন খেলে দিন প্রতিদিন খাওয়া দেবো না, এমনিতে আর কি একদিন পর পর অল্প। না হয় না তো সবাই ভালো থাকেন। এই যে নাজমিনেরও ভীমরতি ধরছে, হ্যাঁ এখন বই পড়বো, কলেজে ভর্তি হবো। তো আজকে এ পর্যন্তই। আর রাইয়ানের অবস্থা তো দেখলেন, রাইয়ানের মানে রাইয়ান যে এত চালাক হয়েছে মানে বলার বাহিরে, যে বয়স আরো চালাক হবো, আর 2-1 মাস গেলে একে ভাজা খালি হয়ে যাবো। বাটা ঘন্টা কম চালা বললা হয় একটু কম হবো, পারলে একটু বেশি। আমি চালাক হইলেও আমি ভালো মানুষ, এটা কি মানেন? হ্যাঁ তা তো ঠিক। আমি চালাক হইলেও আমি ভালো মানুষ, আমি নিজে স্বীকার করি। হোক চালাক হওয়া ভালো, তাই না? কিন্তু ভালো মানুষ হওয়া লাগবে। বৃষ্টি মানে আসবে, সবাই ভালো থাকেন, রাইয়ানের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।